একা নদী বয়ে চলে ঢেউে ঢেউে কথা বলে, ময়ূরের চোখ নাচে মরুময় তার পালে, উড়ে উড়ে বহু দূরে মেঘমল্লার সুরে হারিয়া খুঁড়িয়া মেঘ জমেছে আকাশ জুড়ে। প্রজাপতি হয়ে প্রেম করে সারাক্ষণ, হিসাবের ঘেরো খাতা ঘুরে চলে মন, এক মনে বহু মনে হইলে মিলন, প্রেম সোনায় সাপদের গর্জন, পাপে প্রতারণা হয়ে যায় প্রেম, পৃথিবীটা জুড়ে সারভাইভাল গেম, কে বাঁচে না কে যে পালাবে, ময়ূরের চোখ সব লিখে রাখবেন। ঢাকায় অবতরণ করেছে ময়ূরাক্ষী। এই মুহূর্তে বিমানটি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রীদেরও নিরাপদে সরিয়ে আনা হচ্ছে। তবে গোপন সূত্রে একটি খবর পাওয়া গেছে, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিমানটা তাহলে ছিনতাই করেই ফেললেন? ময়ূরাক্ষী ছিনতাই হয়ে গেল? বিয়েটা কোথায় হয়েছিল? আপনার সিনেমায় তার কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল। কাজী অফিস না অন্য কোথাও? আপনার সঙ্গে জিমির সম্পর্ক কি? জিমি দোস্ত, এবার টাকা তুলে কিন্তু ভালো করে পিকনিক দিস। গতবারের মতো কিপটামি করিস না, হ্যাঁ? গরুর মাংস একটু বেশি করে কিনিস, হ্যাঁ দোস্ত? চুপ থাক। আব্বা চলে আসতেছে দেশে। ওইখানে নাম, সাইকেলটা ধর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টেনু চল। খালা সুন্দর হইতেছে না? এইটা শেষ হইলে একটা লাল কাঁথা সেলাই করবো। তুমি কিন্তু আমার সাহায্য করতে হইব। ওর আব্বা নকশি কাঁথা খুব পছন্দ করে। তুই থাক। ঠিক আছে বন্ধু। তুমি কিন্তু আমার সাহায্য না করলে আমি পারতাম না। আম্মা হুম, এনো টাকা। শোনো, আমি মাদ্রাসা যাইতেছি, দুপুরে খাবো না। এই এদিকে এদিকে। ওর পকেটে হাত ঢোকেন। টাকা কম কেন? বাকি টাকা কই? তা আমি কিছু টাকা কম আছে, পকেটে হাত দিতেছো কি কারণে? সব টাকা তো দিছি তোমারে। তোর আব্বা এই মাসে আমারে টাকা বেশি দিব কইছে। তো আব্বার সাথে কথা বলো, পকেটে হাত দিতেছো কেন? আমি চোর নাকি? হ্যাঁ, তোমার খেটখাটের জন্য তো বাসায় থাকা যায় না, সবসময় খেস 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 করো। আমি বাসায় থাকবো না, যা। তোর আব্বা আইতে আছে, তখন হিসাবটা মিলাই দিস। প্রত্যেক মাসে তুই টাকা কম দেস। কি করস তুই টাকা? হ্যাঁ হ্যাঁ, আমি হিসাব দিলাম মনে। ওই চল, ওই ওঠ। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تكاد تميز وهي بذنب كلما ألقي فيها فوج سألهم خزنتها দোস্ত, সাকিব খানের নতুন একটা ছবি আসছে রূপসায়, দুইটা ইজ্জত নেওয়ার সিন আছে, সেই রকম ছবি। চল। জিয়াউল হক মিলন, এদিকে আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইটা কি? বদমাইশ হইছো।
ভুল হয়ে গেছে হুজুর, হুজুর, আমার মাইয়ারে তাই প্রেম হুজুর, হুজুর, তোর এত বড় সাহস ভুল হয়ে গেছে হুজুর, হুজুর, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ। তোরে মাইয়া দরকার হইলে আমি জাহান্নামে যাবো বেত্তমিজের বেত্তমিজ ওই সিগারেট দে, সিগারেট দে। ও আর কইস না, বড় হুজুরে মাইলো টাঙ্কি মারতে গেছিল, দিছে পিছন লাল কইরা। আরে ওরে আমি আগেই না করছিলাম, তারপরে গেছে ওইখানে। আলা লুচ্চা বন্ধু চলে আসছি, টিকিট সাথে চার্জার। कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला कजरे ने ले ली मेरी जान। পোলা 1 ঘন্টার কথা কয় 2 ঘন্টা ঠিক। টাকা কি তোর বাপে দিব? টাকা বাইর কর, এখন বাইর কর। हाय रे मैं तेरे कुर्बान। Boom shakata, boom shakata, bubble and wine that we get down flat. Listen to the cause we the on the top, on the top, and we right down that. টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভেতর টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভেতর जानी 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল। হ্যাঁ ঠিক কইছস, আসলে অনেক মজা খুব মজা হইছে। আরে চার্জারে তো আজকে হেভি চার্জ দিছে, বলো না কবুল। হন দোস্ত, 4000 টাকা 200 নিলে কি হইছে, চার্জ কিন্তু 2000 টাকা দিছে, বুঝছস নাই? সবকিছু বুঝতে হয় না, বুঝছস তাই? এটা আমার না, এটা আমার নাকি? আমার তারপরে ওরটা ওরে দে, ওরটা নিবি কি লাগা? এটা কোন কথা? আমার না এটা। মানসি চশমা টানে। কি হইল রে? ওই আসো। হ্যালো হ্যালো, হ্যালো আব্বা, কই আপনি? হ্যাঁ হ্যাঁ আমি চৌমনি পর্যন্ত আয়া পড়ছি বিমান একটু লেট আসিল তো আর আমি তো চাইছিলাম যে বিমান আমাকে ঘাট পর্যন্ত আইবো কি যে বলেন আব্বা, আব্বা তাড়াতাড়ি আসেন, আম্মা খাবার নিয়ে বসে রয়েছে। আয়া পড়তেছি জলদি আয়া পড়তেছি জি আব্বা। সৌদি আরব একটা দেশ রে ভাই, কোনটা রাইখা কোনটা কোন গল্প শুনতে চাও? আরে বেহেশত বেহেশত, পুরা বেহেশত। তুমি যদি মনে করো খেজুর গাছ গুনতে চাও, গুই নাই শেষ করতে পারবো না। আমার কথা বুঝতে পারছো? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথা কই না, একদম বকলা করে দিতে। চুপ, একদম চুপ হয়ে নাও। আইও, তোমরা কে? এই যে আমি শিয়ার টান। চল গাড়ি চালাতে। আটকা আটকা। এই গাড়ি চল, টান দে।
হ্যালো, এই তুই কথা বলিস না কেন? বস না আচ্ছা আমরা সবাই মিলে চিন্তাই করলাম, তুই টাকাগুলো নিয়ে চলে গেলি, কামটা কি ঠিক করলি ভাই? কিরে ভাই জিয়া, তুই কি কামটা ঠিক করলি ভাই? তুই কি বন্ধু তোর ওই তুই ফোন ধরছ কে লাগা? ওই তুই সামনে আয়, একদম তোরে পিস পিস করে লাও জাদা। জিয়া তুই আমগো লাগে কামটা ঠিক করলি? হ্যাঁ হ্যাঁ, তোর বাবা কি তোর রাস্তাঘাটে জন্ম দিছে? তোর লইকে আমরা সবাই মিলে ডাকাতি করলাম, আর তুই আমাকে ভাগের টাকা না দিয়ে পালাই গেলি। তোরে সামনে পাইলে যে কি করুম তুই চিন্তা করতে পারবি না। কির পোলা ফোন রাখ, তোর সামনে পাইলাই ওরে পাও না। চল আমার টাকা মারছস, তোরে খাইলাম। পিরিতের বাজার এখন আগের মতো না। ওই মা, পিরিতের বাজারে এখন আগের মতো নাই, 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 পিরিতের বাজার এখন আগের মতো নাই, পিরিতের বাজার এখন আগের মতো নাই, পিরিতের বাজার এখন আগের মতো নাই। আরে যা ছাড়া ঘরেতে আমি থাকতে পারি না। লাইলি মজনু শিরি ফরহাদ প্রেম করছে এককালে, এই জামানায় প্রেম করছে যে ফাঁস লাগছে হেতার গলে। ও লাইলি মজনু শিরি ফরহাদ প্রেম করছে এককালে, এই জামানায় প্রেম করছে যে ফাঁস লাগছে হেতার গলে। প্রেম পিরিতির ঘরে এখন, প্রেম পিরিতির ঘরে এখন জং ধইরাছে ভাই, পিরিতের বাজার এখন আগের মতো নাই, পিরিতের বাজার এখন আগের মতো নাই। আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের বোনের দোয়া, সিন 1 শট 2 টেক 1। শালা বল, তোর সাথে আর কি আছে? আমার বোনের কসম, আমি সত্যি কিচ্ছু জানি না। বোনের কসম? সারা জীবন শুনলাম মায়ের কসম, বাপের কসম, বোনের কসম কি রে? বলবি না মরবি? আপা আমি কিচ্ছু জানি না। কাট ইট, ধর। আরে কি নিয়ে আসছো এটা? আপনাকে বলছি না নায়িকা না যাওয়ার আগে আপনি উঠবেন না। আপনি উঠলেন কেন? দিলেন তো শটটা নষ্ট করে নাকি? আনো কোত্থেকে এইসব? শালা ঠিক মতো মরতেও পারে না। ট্রেলার বুঝাস আমারে, সিনেমা দেখা বুঝাস তুই আমারে, বুঝাস তুই জানাস মিডিয়ার প্রেসার, গভর্নমেন্টের প্রেসার, বুঝাস তুই, বুঝাস তুই। কোথায় আছস তুই? বুঝাস জানাস তুই কই আছস? হ্যাঁ
আমি রাইসু খান। আই এম এ ফিল্ম মেকার, নট টেররিস্ট। I'm really impressed with you, my boy. তুমি আমার নিউ ঢাকা করেসপন্ডেন্ট। তোমার জন্য আমার ওখানে সব কিছু রেডি করা আছে। তুমি ওখানে যাওয়ার পরে হোল আন্ডারওয়ার্ল্ড তোমার জন্য কাজ করবে। তুমি যেটা করবা, তুমি কিছু অ্যাম্বাসি হ্যাক করবা এবং তাদের ডিপ্লোম্যাটিক পেপারওয়ার্কস ইউজ করে আমরা ম্যান পাওয়ার এক্সপোর্টের বিজনেস করব। আরেকটা কথা, আমরা ফিল্ম নিয়েও কাজ করব। Yeah, film. Why not? Whole underworld is connected to films. বেশ কিছু ডার্ক বিজনেস আছে সেখানে, আর সেটাই আমরা এক্সপ্লয়েট করব। যেটা বাইরে থেকে দেখে মনে হবে আর্ট কালচার, শিল্পকলা। বেস্ট অফ লাক। ভাই আমি ঢাকায়। মানাইছি ভাই, ক্যারি অন। দেখুন, এটা আপনাদের কোম্পানির জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমার সাথে আরও 500 জনের কথা হয়েছে, বাট আমার মনে হয় যে আপনাদের ফাইলটা অনেক ইমপ্রেসিভ। হ্যালো হ্যালো আজিজ ভাই আমাকে পাঠিয়েছেন। ভাই, কোনো কাস্টিং খালি নাই। কোন আজিজ ভাই? ভাইয়া দুবাই। আরে ভাই, আগে বলবেন না। এই প্রোডাকশন, একটা চেয়ার দে। বসেন ভাই, এদিকে বসেন, বসেন প্লিজ, বসেন। থ্যাংক ইউ। আমার মুখের খাওন যারা কাইরা নেয়, তা করে বুকের লাইন আমি কাইটা দিই। দূর ভাই, আপনিও না ওই এক বেদের মেজস্তা নিয়ে পুরা থাকলেন। কতবার করে আপনারে কইতাছি দুবাই আসেন, আপনার নাম্বার 1 মাল দিব। ইদানিং কথা কথা খুব দুবাই মারাচ্ছ, হ্যাঁ? আদমের ব্যবসা খুব ভালো চলতেছে, তাই না? সবই তো আপনার আশীর্বাদ ভাই। তাহলে আমার গত মাসের কমিশন দিল না কেন? একটা বড় দান মারার চেষ্টা করতেছি, আপনি যদি একটু ভিসার ব্যবস্থা করে দেন। ওই ইটালি। নিমাইরে সব বলা আছে। তাইলে ভাই আজকে আমি আসি। শিক্ষা খালি হা। দাদা, তুই এখানে থাকলে আমার নেশা কাটে যাবো। নেশা লাগিল রে বাঁকা নয়নে নেশা। হ্যাঁ, তাহলে এবার আমরা যে সিনটা যাচ্ছি, শটটা হচ্ছে এরকম যে ফ্রেমে তুমি ইন করছো, দেন আমরা ক্যামেরা শিফট করে রিভার্স সাইডে চলে যাব। ওয়াও। এবং দেখবো বিউটিফুল একটা মেয়ে, জাস্ট ম্যাজিক ল্যাম্প। বাট রাইসু ভাই, আই থিঙ্ক এই সিনের জন্য এই কস্টিউমটা যাচ্ছে না। লেট মি চেঞ্জ। সানটা চলে যাবে যে, একটু তাড়াতাড়ি করো না প্লিজ। আরে না, ট্রাস্ট মি, সান থাকবে। ওকে, আই ড্রেস। প্লিজ একটু তাড়াতাড়ি করো না। শিওর শিওর। এই প্রোডাকশন, পানি দে।
চলবে নাকি? কাজের সময় আমি মদ খাই না। ও ওরে আমার দোয়া তুলসী পাতারে। তা আমার নিজের শুটিং ফাঁসাই দিয়ে এখানে বসে আছিস যে, সেটার কি হবে? আমাকে কি পর্ন সিনেমার নায়িকা মনে হয়? ওই তোরা টাকা দিছি, ডিরেক্টর যা করবো তাই করবি। তোর টাকায় আমি ওই এখান দিয়ে গুলি করে দিলে না একদম মুখ দিয়ে বাড়ি যাবো। মেশিন খাওয়া মাল আমি। তোর তুই বন্দুক দিয়ে আমার ডর দেখাস? ভাগ ভাগ, জীবনে আর আমার সামনে আসবি না, ভাগ। ভাই 28 নম্বরের পরে আমরা যদি 33 নম্বর সিনটা আচ্ছা কাজ করো, এই ক্যারেক্টারটা টিপিক্যাল। এটা দেই এটা নাকি এটা দিব? আচ্ছা তুই দুইটাই কস্টিউম ডিজাইনারকে দেখা। ওকে ভাইয়া। হ্যালো হ্যালো, এই তুই রাইসু খান? জি বলছিলাম, আপনি কে বলছেন? এই 5 মিনিটের মধ্যে আপনি থেকে বাইরে হয়ে যাবে। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো, চিনিস আমারে? ভাই ভাই আমার অপরাধটা কোথায় ভাই? তুই তার নিয়ে ছবি করছিস। ভাই ভাই আমার কথাটা একটু শোনেন ভাই। তোর কইছিস না 5 মিনিটের মধ্যে আপনি ছাড়বি। ভাই ভাই আমার অপরাধটা কোথায় ভাই? তুই কেমনে শুটিং করছ আমি দেখমু। তুই বাংলাদেশে কেমনে শুটিং করছ তুই আমি দেখমু। ভাই ভাই আরে ভাইজান যে ভাই ভালো আছেন? ইয়েস ভাই আছি। তাহলে ভাই সিনেমার লাইন তো মনে হয় ছেড়ে দিত। আমি আচ্ছা, নয়নতারা ফুলের ঘ্রাণ নাই জানেন তো? গরুতেও খায় না ভাই আপনি তো সবই খান জানি, ইন্ডাস্ট্রির পুরান প্রডিউসার আপনি, কেন ঝুট ঝামেলায় যাবেন বলেন তো? হ্যাঁ বসেন, শটটা দেই। এই নয়ন, তোমার সেট রেডি? জহির যাই তাহলে। আচ্ছা। হ্যাঁ আপনি ওরে কইবেন নাকি আমি সাইজ করব? আরে ভাই রাগ করেন কেন, বসেন। মেয়ে মানুষ পোষ মানাইতে হয় ভাই, যে দেখাইলে হয় না। আপনি বসেন, আমি শটটা দিয়ে আসি। বসেন। এই প্রোডাকশন, কালা ভাইরে একটু চা দাও। বসেন, শটটা দিয়ে আসি। নয়ন চলো, তোমরা রেডি তো? হ্যাঁ। ভাই সালাম আলাইকুম। এমবাসির খবর কি? জি ভাই, এম্বাসি ডান। কংগ্রেটস। আমি জানতাম তো। কতজন? 200। গ্রেট গ্রেট। আর পেমেন্ট? হ্যাঁ, পেমেন্টের ব্যাপারটা আমি দেখছি। কাজের জন্য আর লেট না হয়। জি জি, সালাম আলাইকুম ভাই। বেস্ট অফ লাক। এই এই হ্যালো হ্যালো। আরে তুমি তো ফোনই ধরো না। আর এইদিকে কালা ফারুকের লোকজন এসে শুটিং বন্ধ করে দিয়ে গেছে। তাই নাকি? কোথায় আছেন এখন? হ্যাঁ হাতিরপুল হাতিরপুল হাতিরপুল। আচ্ছা শোনেন না, আমার মা ক্যাপসিকামের সালাদ খেতে চেয়েছে। আরে ক্যাপসিকাম নিয়ে বাসায় চলে আসেন। কি হইছে ওস্তাদ? আরে এক কিসের কি সিনেমার শুটিং করতে আইসা এখন নাকি নায়িকার জন্য ক্যাপসিকাম কিনে নিয়ে যাবে। ক্যাপসিকাম? আগে যে ডিরেক্টরের লগে কাম করতাম, হ্যাঁ তো নায়িকা রে স্যানিটারি ন্যাপকিন কিনা দিত। হ। এই বাজারটা কোন দিকে রে? বাজার সামনে গিয়া ডানে। এই মামা একটু ডানে যায়েন তো, সামনে গিয়ে ডানে। What the hell is this? কি হয়েছে? পাপিয়াটাকে। আরে প্রডিউসারের বান্ধবী। মুভিটা তো আমার করার কথা ছিল, রাইট? নয়নতারা, তোমাকেই তো নিতে বলেছিলাম, কিন্তু প্রডিউসার তো তার বান্ধবীকে কাস্ট করলো। তুই এই মুহূর্তে যেভাবে আছিস, জাস্ট লিভ। আরে জাস্ট লিভ, গো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার কাছে যাবেন স্যার? আমি ডিরেক্টর রাইসের সাথে দেখা করতে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারা এই যে এই নাও তোমার ক্যাপসিকাম। এই রাখ রাখ। থ্যাঙ্কস। বসেন বসেন বসছি। বসেন। বসছি। আচ্ছা, কালা ফারুকের ভয় শুটিং বন্ধ করে দিয়েছেন? কি আর বলবো, আরে পুরো প্রডিউসার সমিতি আমার বিরুদ্ধে লালাই দিছে। আমি সমিতির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। কি খাবেন বলেন? এফডিসিতে গিয়ে কালা ভুনা দিয়ে ভাত খাবো। তুমি শুধু কালা ফারুক একটু ঠেকাও না। আমি তো ভেবেছিলাম ক্যাপসিকাম দিয়ে স্পেশাল সালাদ করে খাওয়াবো। থাক, ফ্রিজে রাখো। আর বলো তো তোমার ডেটের কি অবস্থা? কি যে বলেন, আপনার জন্য ডেটের কোনো হিসাব আছে? যখন বলবেন তখনই শুটিং। এক্স্যাক্টলি তাই, এই জন্যই তুমি ওয়ান অ্যান্ড অনলি। এই তুমি ছাড়া ডিরেক্টর হিসেবে আমার কতটা কেউই বুঝলো না, সিরিয়াসলি। ইউ আর মোস্ট ওয়েলকাম। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েট করেন, আমি আসছি। শিওর শিওর। কোথায় আপনি? আমি তো বাইরে। বুঝলাম না, আপনি না বললেন যে এফডিসিতে থাকবেন? আরে মিয়া, আপনার এফডিসিতে যাইতে কইছে কে? কাল না বললেন? আচ্ছা, আমি তাহলে আসবো কবে? আরে ধুর মিয়া, আইসেন যখন, আচ্ছা থাকেন, ক্যান্টিনে বসে চা সিঙ্গারা খান, আমি আসতেছি। ওই যাইতে হইব। এই দুবাইয়ের প্রডিউসার ফোন করছিল, বুঝছো? এটা কালাকে দিবেন, বলবেন তারার তরফ থেকে এটা গিফট। যদি পুলিশে ধরে? আমার কথা বলবেন, টেক ইট, নিন। আচ্ছা। ও এই চলো, ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, দেখা হবে। আপাতত 10 নেন। 10 নিয়ে কাজটা শুরু করেন। আমার ব্যবসায় আপাতত বলে কোনো কথা নাই, সরি ফর দ্যাট। আর এজেন্সি তো আমাকে এমনি এমনি কাজটা দেয় না। ব্যবসার অবস্থা তো আপনি জানেন। ধরেন আরো 10 বাড়ায় দিলাম, 20 লাখ। এইবার রাজি হয়ে যান। ওই মিয়া, এটা কি মাছের বাজার নাকি? জি না, এটা মাছের বাজার না। একটু ভাইবা দেখেন, অনেক ভালো অফার। আমার ভালো মন্দটা আমাকে বুঝতে দেন। জি জি, আপনার ভালো মন্দ আপনি বুঝেন। তাইলে আমরা মিষ্টি খাওয়া শুরু করি। না না, একটু যান এখান থেকে, যান। হ্যালো, কি করতেছো তুমি? কিছু না, আমাদের ফ্ল্যাটের কাগজপত্র আগাচ্ছি। এমন ফ্ল্যাট কিনবা যেটা 3 দিক থেকে যেন আলো আসে। আমি তোমাকে একটু পর ফোন দিচ্ছি। না না, প্লিজ একটু কথা বলো। কি শুরু করলাম? বললাম তো পরে ফোন দিচ্ছি। বাই বাই। তোমার চোখের ডাক্তারের ডেট মনে আছে তো? ডায়েরিতে লেখা আছে। কোনোটাই ভালো লাগছে না। জাভেদ ফোন করেছিল। আস্ত একটা বেঈমান। কাজ আর ব্যক্তিগত সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছ পর্দা রাখতে হয়। সম্পর্ক খারাপ করিস না, সুযোগ থাকলে শত্রুকেও হেল্প করিস। গল্পটা কেমন লাগলো? রাইসু ভাই, হিসাবটা খুব সহজ। আমাদের এই সিনেমাটার জন্যে 100 জন আর্টিস্ট নিয়ে আপনি ইউএসএতে শুটিং করতে যাবেন। আর্টিস্ট কারা হবে, গল্প কি হবে, সব আপনি দেখবেন। টাকা যা লাগে আমি দিব। আদমের কারবার না তো? রাইসু ভাই, আমি কার রেফারেন্সে আসছি জানেন তো না?
আমাদের ইন্ডাস্ট্রি তো কালো টাকা সাদা করার মেশিন, আবার আদমেরও কারবার। তবে আমি এইসবের মধ্যে নাই। দুঃখের বিষয় কি জানো, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল বিজনেসম্যানরা আসে না, আসে তোমার মতো। আবার ইনভেস্ট করা মানে ফেরতও আসে না। সিনেমা চালাইতে মুশকিল। রাইসু ভাই, আপনি সিনেমাটা নিয়ে প্ল্যান করেন, আর ব্যবসার ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন, ঠিক আছে? সবাই তো এটাই কয়। ম্যাম, জাভেদ খানের সিনেমা থেকে আপনি বাদ পড়লেন কেন? আপনাদের সবার প্রশ্নের জবাব আমি দিব। হ্যাঁ রাইসু ভাই। আরে খেলা তো হয়ে গেছে, নায়িকা তো রাজি। রাজি? আরে দেখো না কোথায় নিয়ে আসি। কবে সাইন করাচ্ছেন? আরে সাইন মাইন তুমি রাখো তো, ধুর, কোথা থেকে কোথায় নিয়ে যাই সেটা তো আগে দেখো। গ্রেট গ্রেট গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাইসু ভাই। জাভেদ খানের সাথে আপনার রিলেশনটাও কি মিথ্যে? একসঙ্গে কাজ করতে গেলে অনেকের সাথেই সম্পর্ক তৈরি হয়। সে সম্পর্কের ভিন্ন ভিন্ন নাম হতে পারে। জাভেদ সাহেব ওনলি মাই কলিগ, নাথিং এলস। ম্যাম, শুনলাম এবারও আপনি নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। তারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রে? স্যার ভালো, বসেন না। কি অবস্থা আপনার? হ্যাঁ একদম ফাটাফাটি। ও মিট মাই প্রডিউসার জিমি। হ্যালো। হ্যালো। ওই যে বলেছিলাম না, ওকে। দুবাই। ও আর উনি হচ্ছেন আমার ওয়ান অ্যান্ড অনলি তারা, নয়নতারা। এবার আর না করতে পারবেন না। এই যে দেখেন, পুরা 30 লাখ নিয়ে আসছি। এই টাকা দিয়ে হবে না। এইটা দিয়েও হবে না। একটু যদি কিছু করতে পারেন আর কি। মাপ চাইতেছি তো, হবে না, যান। জি ঠিক আছে, একটু এই মিয়া, যান তো, কাজে যান। মালিক মিয়া। জি। বুঝছস, এইবার একটা গল্প যা লিখছি না, পুরা খাপে খাপ। মায়েরে বাপ, শালার ছবিটা যদি বানাইতে পারি, বুঝলি? আরে আমার উপরে কোনো ডিরেক্টর আছে নাকি বেটা? আমি বানাবো ওই ছবি। এই আজিজ ভাই কি জানি কইছিল? রাইসু ভাই, আপনার ফিল্মটা বানাইতে কেমন টাকা লাগবে? 70-80, ওই 1 কোটি টাকার মতো। ভাই আপনি 2টা ফিল্ম বানান তারাকে নিয়ে। ভাই আপনি 2টা প্রজেক্ট রেডি করেন, তাইলে প্রডিউস আমি করব, যত টাকা লাগে আমি দিব। কাছাকাছি হয়ে যাক না, এক লীলার খেলা দুজনার। এই রাত তুমি আমি, এক লীলার খেলা দুজনার। সময়ের গতিধারায় তোমাকে খুঁজে পাই, তুমি আমি একই বাঁধনে
কাছাকাছি হয়ে যাক না এক লীলার খেলা দুজনা এই কয়টা বাজে? ভাই ফোন দিতেছি, ধরতেছে না তো। এই লাইটটা উঠা। আপা মেকআপ করতে করতে অভ্যাস হয়ে গেছে, বয়ে থাকতে আর ভালো লাগে না। আর্টিস্ট হয় না, এই জন্য আপনারা মেকআপ করতেছি। এই লাইটটা সরা, সামনে সামনে সামনে। ভাই ফোন ধরতেছে না। আরেকবার ফোন কর। ফোন ধরতেছে না। না ধরে না না। নায়িকা কিন্তু এখনো আসে নাই। সর। মেজাজ কিন্তু খুব খারাপ। এ ভাই সরেন তো, ছবি তোলা লাগবে না। কি রে, রিং হয়? হ্যাঁ হয়, রিং হইতেছে। ম্যাডাম সবকিছু রেডি, আপনি কই? সরি এক্সট্রিমলি সরি। আসছি আসছি, আমি না অনেক অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। আমি আসছি একটু জলদি আসুন সরি। ম্যাডাম। ওকে এই প্রোডাকশন, ছাতা নিয়ে যাও। যাচ্ছি স্যার। ভাই ভাই আমি আপনার অনেক নাম শুনেছি ভাই। এই মার্কেটে মন্দার বাজারে আপনি অনেককেই দাঁড় করিয়ে দিয়েছেন ভাই। অনেক কোম্পানিকে আপনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন ভাই। আমারও একটা প্রতিষ্ঠান ছিল ভাই। 10 বছর যাবত আমরা সুনামের সাথে কাজ করে আসছি, কিন্তু লাস্ট 2 ইয়ার্স কোনো কাজ করতে পারছি না, একদম বসে গেছি। আমার অনেক কর্মচারী ভাই ছাঁটাই হয়ে যাচ্ছে। আপনি যদি আমার কোম্পানির দিকে একটু সুদৃষ্টি দিতেন তাহলে ভাই আর কোনো মানে এই কিছু করে খেতে পারতাম আর কি। আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, বুঝতে পারছি। চিন্তা করবেন না, আপনার যা প্রয়োজন আপনি আমাকে বলবেন, আমি আপনাকে দিয়ে যাব। এই আপনি যান, পরশুদিন আসেন, আর আলমগীর আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে। ভাই যদি কিছু মনে না করেন, একটা ব্যক্তিগত বিষয় একটু জানতে চাচ্ছিলাম। চিত্রনায়িকা তারার সাথে নাকি প্রণয়ে আবদ্ধ হতে যাচ্ছেন ভাই, পত্রিকাতে দেখলাম আর কি। সে অগ্রিম কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি যান, ও বুঝিয়ে দেবে। জি জি, আসি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এই যে দেখেন আপনার ছেলের পাসপোর্ট, এইটা ছিলেন কিনা? কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে যান। গরিব মানুষ আমরা, ধানের জমি বেশি আপনারা টাকা দিছি। আরে ভাই রাখেন, সবাই গরিব। 26 বছর ধরে এই ব্যবসা চালাই, কোনো ধুল ফুল নাই আমার কাছে। দিন দুনিয়ার খবর রাখেন, কোন দেশে ধোকা যায় খবরই রাখেন না। আব্বা তুমি একটু চুপ থাকো তো, উনি তো চেষ্টা করতেছেন। ভাই ভাই উনি মুরব্বী মানুষ, মেলা টাকা পয়সা ঋণ করে দিছে। আপনি কিছু মনে করেন না, বুঝছেন? হ্যালো এই যে পাসপোর্ট রাখেন, আপনি আপনার মতো কইরা কাজ করেন। আব্বা চলো তো, পেরেশানি দেওয়া যাবে না। চলো আসুন তো আব্বা। আরে দাঁড়া, অ্যাকাউন্টে দেখো টাকা ঢুকছে কিনা। থ্যাংক ইউ। ভালো আছেন ভাবি? বদি ভালো আছেন? দুবাই যাইতেছি, দুবাই, বুঝছেন কাকি? ভাই ভালো আছেন? দোয়া করেন। দুবাই যাইতেছি, দুবাই। দুবাই গেলে আমার জন্য সুন্দর একটা মোবাইল এনেন। আরে কি বলো তুমি? তুমি ছোট ভাই একটা মোবাইল চাইছো, দিব তোমারে? আইনে দিব, ইনশাল্লাহ আইনে দিব। খালি দোয়া করো আমি যেন টাকা পয়সা কামাই করতে পারি। খান খান। কাকি দুবাই যাইতেছি, দোয়া করেন। ভাবি তাকান, দুবাই যাচ্ছি। খাওয়ান দাওয়ান ঠিক আছিল তো? আগের মতো খাইতে পারি না। আচ্ছা শোন, তুই তো দুবাই যাইতেছস, আমার জন্য একটা স্বর্ণের চেন আনবি। খালি আমারে যাইতে দাও নানি, একটা কেন তোমার আমি 2 ডাইনা দেবো শোনার। আরে আমার ভাই, খালি আমার দোয়া করো, দোয়া করো আমার দোয়া করো নানি, আমি যেন ঠিক মতো টাকা পয়সা কামাই করতে পারি। যাও ভাই, যাও বাসায় যাও, ঠিক মতো ফিরায়। খান আপনারা খান।
তা কি অবস্থা ভাই? এই তো ভাই আসসালামু ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আজকে তো সন্ধ্যা পর্যন্ত লোকজন আসবে। তাই? হ্যাঁ, খাওয়া দাওয়ার অনেক আয়োজন। আচ্ছা আচ্ছা। ভাই টাকা, ভাই আমার ভিসাগুলো একটু দিয়ে দেন ভাই, জলদি দিয়ে ঠিক দেন, আছে, ঠিক আছে। একটু জলদি ভাই। বললাম তো ঠিক আছে। জি জি বাই। সালাম আলাইকুম ভাই। এত টাকা? তোমার নেক্সট 2টা ফিল্ম সত্যি? আমি প্রডিউস করব। ও, আল্লাহ। আম্মা, আপনি সুস্থ হয়ে যাবেন আম্মা, সুস্থ হয়ে যাবেন। তোমরা সুখী হও বাবা, অনেক সুখী হও। রাইসু ভাই, কি অবস্থা? কেমন আছেন? সিগারেট খান, নেন। কি অবস্থা ভাই? কিরে তুই নাকি তারা রিভিউ করতেছস? আর এই খবর আমার ইন্ডাস্ট্রি থেকে শুনতে হয় জিমি। বুঝছি তো কিছু একটা হয়েছে, এই জন্য কি বিয়ে করতে হবে? যাই হোক, এই তোর ওই ব্যবসার খবর কি রে, যেটার সাইডে আমাকে নিয়ে গেছিলি? মনোযোগ দে, ব্যবসাটা দাঁড় করা, আর এইসব বাদ দে। আর শোন, একটা নতুন স্ক্রিপ্ট ভাবছি, পরশুদিন বাসায় আয়। যা। নখগুলো খুব বড় হয়েছিল, দেখো একেবারে ক্লিন। দাঁড়াও, ওষুধগুলো দেখি। মা, জীবনটাও তোর, সিদ্ধান্তও তোর। আচ্ছা মা, জিমিকে তোমার কেমন লাগে? খুব ভালো। খুব ভালো, ওকে। নাও। বাবা, আমাদের দুজনের জন্য দোয়া করবেন। বুকের ভেতর উদাস মায়া জপছি তোরি নাম, একটা আকাশ ওই নয়নে মাখায়া দিলাম। হৃদয় জানে মনটা তোরে ডাকছে অবিরাম। হৃদয় জানে মনটা তোরে ডাকছে অবিরাম। নিশি কোলি জয়টন বাড়ে, জীবন পুড়ায় তোর লাগিয়া, মন উঠানের পাড়ে বাতাস চিরে ঢেউ দেখিয়া নাও ভাসাইলাম। হৃদয় জানে তোরে ডাকছে
আচ্ছা, ল্যাপটপ নিয়ে তুমি সারাদিন এমন কি করো বলো তো? এখানেই তো সারা দুনিয়া বেগম। হাতের দুনিয়া রেখে বাস্তবের দুনিয়ায় আসো। রেডি হও, তোমাকে নিয়ে এক্ষুনি বের হব। এত রাতে আবার কোথায় যাবে? তোমাদের বাড়ি, আই মিন আমাদের বাড়ি। আমাদের বাড়ি মানে? আমাদের নতুন 2টি মুভির অ্যানাউন্সমেন্ট, আবার বিয়ের তারিখ ঘোষণা। মুরব্বিতে দোয়া নিতে হবে না? মা ছাড়া তো আর আমার তেমন কেউ নেই দোয়া করার। এটার জন্য যাওয়ার কি দরকার? মানে তুমি তো ফোন করেই দোয়া চেয়ে নিতে পারো, তাই না? কোনো ফাঁকিবাজি চলবে না এবার। লোক, এই মুহূর্তে আমি ঢাকা ছাড়তে পারবো না, আমার কয়েকটা বিজনেস ডিল আছে। আমি ছাড়া এখন আর তোমার ইম্পর্টেন্ট কি আছে বলো তো? আচ্ছা, আমাদের সম্পর্ক থেকে কি ইম্পর্টেন্ট বেশি বলো তো? ওঠো তো, চলো এক্ষুনি চলো। আজকে যে আমার কি ভালো লাগছে। I feel like a queen. Yes, you are. You are a queen. আপনার বাবা মা আপনাদের বিয়ে সম্পর্কে জানতেন? না, জানতেন না। তাহলে আপনার প্রথম বিয়ে জিমের সাথে হয়েছিল? জি। বিয়েটা কোথায় হয়েছিল? কাজী অফিস না অন্য কোথাও? এই, তুমি সাঁতার কাটতে পারো? না। আরে, আমি তোমাকে বলেছিলাম না আমার গ্রামের বাড়ির কথা। আরে, আমাদের যে গ্রামের বাড়ি, যে সাদা রঙের ডুপ্লেক্সটা, সামনে তো একটা সুইমিং পুল। আমি সুইমিং পুলে সাঁতার কাটতেছি। নানু, তুমি লুকিয়ে লুকিয়ে কি দেখো? পড়ছিল ব্যাপারটা। তারপর কি হলো? তোর খালামণি কার সাথে কথা বলে রে? আমি জানি না। তুই তাহলে কি জানিস? ও যখন বিদেশ থাকতো তখন থেকেই আমাদের সম্পর্ক। সেই সময় আমার বাড়ি থেকে বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল, আর তার ঠিক কিছুদিন পর জিমি আসে ঢাকায়। আর আমি প্রায় গাজীপুর থেকে ঢাকায় এসে জিমির সাথে দেখা করতাম। কফি তুমি বানিয়েছো? তুমি জানো তোমার সাথে দেখা করতে আমাকে কত কষ্ট করতে হয়? তুমি বলেছিলে দেশে ফিরেই বিয়ে করবে। সুরভি, আমি তো মাত্র দেশে আসলাম, এখনো এখানে কোনো কিছু সেটেল হয়নি। প্লিজ আমাকে কয়েকটা দিন টাইম দাও। 3 মাস তো হয়ে গেল। আমি দেশে কার জন্য আসছি? তোমার জন্য? তাহলে তুমি জানো তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আর আমার ভালো লাগে। তার কিছুদিন পর আমার বাসায় না জানিয়ে জিমির বাসায় আমাদের বিয়ে হয়। আমিন। হুজুর, মিষ্টি খান। ওনাকে দিন। নাও। তাহলে হানিমুনে কোথায় যাবে?
আর জিমির মা বাবা? জিমির বাবা জানতেন। আমি আমাদের বিয়ের পর বেশ কয়েকবার তাদের ফোন দিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্য, কিন্তু উনি আমাকে যাতা বলে ফোনটা রেখে দেন। উনি আসলে জানতেন জিমি ঢাকা শহরে কি করে বেড়াচ্ছে। ফুটবল একটা খেলা, খেলে গেছে ম্যারাডোনা। এখন তো মেসি খেলে দুনিয়াটাকে কাঁপাই দিতেছে। একটা মাত্র পোলা, যতই অন্যায় করুক রক্তের মানছি অস্বীকার করে কেমনে? তোমারে কতদিন কইছি ওর কথা আমার সামনে তুলবা না, কথা শোনো না কেন? ওর সাথে আমাকে বাড়ির পালা কুত্তাটাও ভালো। ওর খবর তো আমি পাই, ঢাকায় মানুষের সাথে বাটপারি করছে, এলাকায় লোকজনের কাছ থেকেও বিদেশি পাঠানোর কথা কয়ে টাকা নিচ্ছে, মানুষের টাকা নিয়ে বাটপারি করে, শুয়োরের বাচ্চা। জিমির সঙ্গে একজন চিত্রনায়িকা তারা, আই মিন নয়নতারা, একটা প্রেমের গুঞ্জন পত্রিকাতে ছাপা হয়েছিল, আপনি জানতেন? জি। আপনি কিছু বলেননি এ ব্যাপারে? নয়নতার সাথে পরিচয় হওয়ার পর চোখের সামনে কেমন যেন বদলে গেল জিমি। হ্যালো, কি করতেছো তুমি? কিছু না, আমাদের ফ্ল্যাটের কাগজপত্র আগাচ্ছি। আচ্ছা শোনো, এমন ফ্ল্যাট কিনবা যেটা 3 দিক থেকে যেন আলো আসে আর পুরো ঘর যেন একদম আলোকিত হয়ে যায়। ভাই শোনো, আমি তোমাকে একটু পর ফোন দিচ্ছি। না না প্লিজ একটু কথা বলো। কি শুরু করলাম? বললাম তো পরে ফোন দিচ্ছি। বাই বাই। তুমি তো জানো যে আমি এখনো কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি। আমাকে একটু সময় দাও প্লিজ। পাগলামি করো না তুমি। তাই বলে বাচ্চাটাকে মেরে ফেলবো? এত বড় পাপ? প্লিজ 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 একটু বোঝার চেষ্টা করো। এটা তোমার আমার দুজনের জন্যই ভালো হবে। আচ্ছা আচ্ছা, তোমার ভালো লাগবে আমাদের বাচ্চাটা এরকমভাবে বড় হোক, কষ্ট করুক, ভালো লাগবে তোমার? এই বাচ্চার দায়িত্ব তোমার নিতে হবে না। পাগলামি করো না তো। আমাদের ভালোবাসার চিহ্নকে তুমি এভাবে মুছে দিতে চাইছো? এই মেয়ে, আচ্ছা আচ্ছা দেখো না আমার দিকে, দেখো আমার কষ্ট হচ্ছে না? বোকা, দেখো আমার কষ্ট হচ্ছে না? এই বাচ্চাটা আমাকে রাখতে দাও প্লিজ প্লিজ। এই বাচ্চাটা আমাকে রাখতে দাও প্লিজ প্লিজ প্লিজ। আসো, আস্তে এদিকে। ঠিক আছে। ফারজানা, ইয়েস স্যার। কিছু পাচ্ছেন? জি স্যার। আপডেট জানান। অফ কোর্স স্যার। ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। প্লিজ কন্টিনিউ। নয়নতারা বুঝতে পারে ও একটা প্রতারক। বুদ্ধিমতী মেয়ে তারা। অনেক কষ্ট হলেও ওর জীবন থেকে ও সরে যায়।
আর উঠতে থাকা জিমির পতন শুরু হয়। ডুপ্লেক্স বাড়ি, তোর গাড়ি, তোর বউ, অসাধারণ, সব কিছু অসাধারণ। তুই না অভিনয় করলে ভালো করতি। Don't you dare to touch me! How could you do this to me? I really, really loved you. Oh, I loved you. How could you do this to me? How could you? তুই আমার ক্যারিয়ার, আমার লাইফ সব ধ্বংস করতে আসছিস তুই। তারা প্লিজ, প্লিজ তারা, তুই জীবনে আমার চোখের সামনে আসবি না, বাচ্চা। তারা 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 প্লিজ প্লিজ আমার কথাটা শোনো তারা, প্লিজ প্লিজ তারা, প্লিজ আই এম সরি তারা, প্লিজ আই লাভ ইউ তারা, তারা তারা কোথায়, তারা তারা আই লাভ ইউ তারা। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপা, আমি নিউজ এক্সপ্রেস থেকে অনেক বলছিলাম। শুনলাম আপনি নাকি জিমি নামের এক প্রোডিউসারকে বিয়ে করেছেন। বেশ কয়েকটা পত্রিকাতেও এ নিয়ে লেখালেখি হয়েছে এবং সে ব্যাপারে আপনার মতামত জানার জন্য আপনাকে ফোনটা দেয়া। এগুলো কিছু সত্যি না, ভুয়া, সব মিথ্যে কথা। আমাদের মধ্যে হ্যালো, জি, জি, আমাদের শুনছি, মধ্যে শুধুই ফ্রেন্ডশিপ, এর বাইরে আর কি হতে পারে? অনলি কাজের সম্পর্ক। আপা, আরেকটা কথা শুনলাম, আপনি নাকি কিছুদিন আগে জিমির গ্রামের বাড়িতে গিয়েছিলেন তার বাবা মার দোয়া নিতে। আরে ভাই, বললাম তো সব মিথ্যা কথা, সব। আচ্ছা, ওনার সিনেমাটার কি অবস্থা? দেরি হচ্ছে? আসসালামু আলাইকুম কালা ভাই। আপনার সঙ্গে কাজ করতে পারাটাও ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনি তো আর আমার জন্য হিরো পাল্টাবেন না। হিরো বলতে তো ওই খান সাহেবই ভরসা এখন। ওনাকে ছাড়া সিনেমা করে কি আর ব্যবসা করা যায় বলেন? নতুন গল্প ভাবা যায় না, কি করব বলেন? প্রডিউসার ডিমান্ড বলে কথা। তাহলে শুধু ওনাকে দিয়েই ছবি করেন, নায়িকার দরকার কি? তা কি আর হয়? ডিরেক্টরদের বলে বলে আমাকে আপনাদের খান সাহেব 8 থেকে 10টা ছবি থেকে বাদ দিয়েছে। এরপরও কি ওনার সাথে কাজ করা উচিত? এগুলো ফিল্মি পলিটিক্স। আপনার স্ক্রিপ্ট আমি পড়েছি, গল্প তো শুধু খান সাহেবকে নিয়েই। নায়িকার ক্যারেক্টার শুধু শো অফ, সৌন্দর্য বর্ধন। মুম্বাইতে শ্যুট করব, বিগ বাজেটের কাজ। আপনার জন্য একটা চেক আনছিলাম। তারা তারা প্লিজ প্লিজ। প্লিজ 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 প্লিজ। এক শর্তে কাজ করতে পারি, হিরো যে পারিশ্রমিক নেবে আমাকেও তা দিবেন। দেখুন, আপনি তো বললেন বিগ বাজেট। আপা, কস্টিউম চেঞ্জ। আচ্ছা, আপনি কিন্তু আজকে লাঞ্চ করে যাবেন।
কোথায় যাচ্ছেন ভাইয়া? ভাই ভিতরে যাও। না না যাওয়া যাবে না ভাই একটু ভিতরে কাজ আছে। না না ভিতরে শুটিং এর শট চলতেছে, যাওয়া যাবে না। নয়নতারা আছে? হ্যাঁ নয়নতারা আছে। আমি নয়নতারার সাথে একটু দেখা করে চলে আসবো। সম্ভব না ভাই, ভিতরে ঢুকো। ভাই ভাই ও আমার ছেলে, আমি একটু আপনার আপনজন হইলেও ভাই ভিতরে যাওয়া যাবে না। একটু দেখা করে চলে আসবো, বিশ্বাস সম্ভব করেন না ভাই, সম্ভব অল্প না। একটু দেখা করে না, চলে না, আসবো হবে না। ভাই আমার ছেলে তো, না, আমি ভিতরে যাওয়া যাবে না। আপনার নাম কি? আমার নাম জিমি। জিমি জিমি জিমি। আচ্ছা ভিতরে যাও তো। আচ্ছা ভাই ও আমার ছেলে, বুঝছেন? আমি শত চেনা হলেও এখানে ভিতরে যাওয়া যাবে না, অনুমতি ছাড়া কারো ভিতরে যাওয়া সম্ভব না। শত কাজ থাক আর যাই থাক, ভিতরে যাওয়া দেখা যাবে করে চলে আসবো, বিশ্বাস না। না ভাই সম্ভব না। ভাই কি বলছেন? ম্যাডাম না বলছে ভাই, ম্যাডাম এখন ব্যস্ত আছে, ম্যাডাম দেখা করতে পারবে না। ভাই ও তো আমার নাম বলছে জিমি, বলছে। বলছি ভাই, বলছি, উনি না বলছে। ওর তো ছেলে আমারে, উনি না বলছে দেখা করতে আমি পারবেন বিয়ে না। করছি, আমার বউ ভাই, আমিও স্বামী, বিশ্বাস করেন ভাই। একবার একবার ভাই একবার দেখা করে চলে আসবো, বিশ্বাস করেন ভাই। আরে ভাই বিশ্বাস করেন, আমি একবার দেখা করে চলে আসবো। শুরু করছে। দাঁড়া, যান যান এই দাঁড়া, যান দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, যান, এই এই যান যান দাঁড়া, কোত্থেকে যান, গেলাম গেলাম। সালাম আলাইকুম ভাই। আরে কি অবস্থা? আরে একদিন কই ছিলি? কি খবর তোর? ভাই তার আমার ফোন ধরতেছে না। আরে তার আমার ফোন ধরতেছে না ভাই। কইছিলাম না বেটা। তুমি এসে যাবো ভাই প্লিজ। ভাই ভাই একটা ফোন দেন তার। আরে কি হইছে কি? হইছে কি সেটা বল। ভাই ও আমার ফোন ধরতেছে না ভাই। ভাই একটু ফোন দেন না ভাই। দেখেন দেখেন ভাই, আমার বউ ভাই, আমার বউ ভাই, আমি বিয়ে করছি ভাই, ফোন ধরতেছে না ভাই, ফোন ধরতেছে না। একবার ভাই একটু ফোন দেন না ভাই, দেন না, শান্ত হ না। ফোন দেন না ভাই, একবার একটু ফোন দেন না তার। আরে আমি আছি তো, আছি তো আমি। ভাই তার একটু ফোন দিন, আমার ফোন ধরতেছে না ঠান্ডা ভাই, মাথায় একটু শোন আমার কথা। ধরতেছে না ভাই, আমার ফোন ঠান্ডা ধরতেছে না ভাই। শান্ত হ, শান্ত বল, এই যেখানে বল। আচ্ছা ভাই, বিদেশ তো যা ভাই, আমার জন্য একটা ঘড়ি পাঠাইও। আরে ঘড়ি কি রে? তুই এই ঘড়িটা রাখ, এই ঘড়িটা রাখ না, আমি একটা নতুন কিনে নিব। এই চাচি, কিসের কান্নাকাটি? ছেলেকে বিদেশ পাঠাইছেন, এত এত টাকা আনবে, নো কান্নাকাটি। এই যে চাচি, কিসের কান্নাকাটি? নো কান্নাকাটি, নো কান্নাকাটি। ধর মিয়া, আপনি জানেন কি হয়েছে? হ্যাঁ, ভিতরে যাই দিয়ে ভিসা জাল, পাসপোর্ট জাল, সব টাকা মার মিয়া, এখানে যতগুলো লোক আছে সবার টাকা মার মিয়া, আর আপনি আইছেন হাত ঘড়ি কিনতে মিয়া। কি কি কই ভাই আপনারা এগুলো কি শুরু করছেন? এরকম মাতম লাগায় রাখছেন? আরে ভাই কি বলতেছ এগুলো? তো মানুষ মারা গেছে, কোনো টেনশন আমার করো না। মাথায় বাড়ি পড়ছে। টাকা দেন লোক। এই ভাই বলছি, আমার টাকা দে, আমার টাকা দেন ভাই। কই যাস তুই? হ্যালো এই দাঁড়া, এই ধরেন ভাই। কই যাস? এই ভাই আপনি কই যান? ধর ভাই ধর, ভাই কই যাস? ভাই কই যাস? ভাই আরে ধর। ওই ওরে আমার গেল রে, আমার সব গেল, আমার সব গেল, আমার সব গেল। বাজান, তোর বোনের জামাইয়ের লাইগা আসার সময় ওই যে খাওয়া আপেল আছে না, হ্যাঁ একটা ফোন লইয়া আসিস তো, মনে কইরা আনিস কিন্তু। ওরে মারে, ওরে মা, ওরে মা, আমার সব শেষ মা, আমার সব শেষ, আমার সব শেষ রে মা। ও ভাই, ও ভাই, ভাই তুই আয় ভাই, তুই আয় ভাই, আমার সব শেষ। ওকে বের করে দাও। হ্যাঁ আমি শিওর, সবকিছু থেকে বের করে দাও ওকে। না, হি ইজ আউট। ওঠ
ফারুক ভাই 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 আমি শেষ ভাই, আমার সব শেষ হয়ে গেছে। চোখের পানি দিয়ে তো আমার নেশাটাই হালকা করে দিলি। দিস দ্য লাস্ট নাইট। এরপর থেকে রাতের বেলা তুই আমার দ্বারায় আসবি না। ভাই আমি আমার ব্যবসা তো সাঙ্গে উঠে গেছে ভাই। ওই কি হয়েছে তোর? ওই জিমি বাচ্চা আমার সব টাকা পয়সা নিয়ে পালাই গেছে ভাই। আমার পুরা 50 লাখ টাকা। ওই মালিকা কি কস? তোর মতো শেয়ারের কাছ থেকে টাকা মেরে দিয়ে চলে গেছে সে না জানি কত বড় শেয়ার। আপনি দেন ভাই। ওর তোমার একদিন দেখার দরকার নেই? আমি আর কি করব ভাই? পাত্তা লাগা। কই পাত্তা লাগাবো? ওর বাসায় তালা দেয়া, ওর ফোন বন্ধ, আর কোনো বন্ধু বান্ধব নাই, আমি কই পাত্তা লাগাবো? কোনো না কোনো বুদ্ধি তো অবশ্যই আছে। দাঁড়া ভাবতে দে। ভাই ভাবেন ছবি ভাই ছবি নাই ভাই, ছবি নাই। আমি তো পথে বসে গেলাম। তুই যে একটা এত বড় আবাল সেটা আগে বুঝি নাই। পুরো নেশাটাই কেটে গেল। ভাই আমারে মারেন ভাই, আমারে মারেন। আমি বোকা ভাই আমারে মারেন ভাই। ভাই আমার পপর ভাই। দোস্ত তোর একটা কথা কই, আমার মনে হয় কি জানিস, তুই মরার পরে দুজকেও জায়গা পাবি না। কারণ ভালো খাস আর মন্দ খাস, ভালো চলিস আর মন্দ চলিস, আল্লাহর পথে চলাটা যে কত আনন্দের সেটা তোরে বইলেও বোঝানো যাবে না। নীতি কথা বলিস না তো, আমি গিনিপিগ হইতে আসি নাই। তোরে আমি যেটা কইতেছি ওটা করতে পারবি কিনা বল? ভাই আমার আগের দিন নাই রে ভাই, আমি বিয়ে করছি, বাচ্চা কাচ্চা আছে, সেটা তোর বুঝতে হবে রে ভাই। এই তোর টাকা লাগবে? হ্যাঁ কয় টাকা লাগবে? আমি অ্যাডভান্স করবো কইলাম না? 2-3 দিনের ব্যবস্থা কর, 2-3 দিনের ব্যবস্থা কর না। এত টাকা করিস না, তুই ভাবিস না টাকা হইলে এই বস্তিতে রুম পাওয়া যাবে। এই বস্তিতে রুম নিতে হলে 3 মাস আগে অ্যাডভান্স করতে হয়। দোস্ত তোর কাছে 500 টাকা হবে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে ভাই। দোস্ত 100 টাকা হবে? আরে বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই, 100 টাকা কোনো টাকা পয়সা নাই। তুই দে জানো না। ভাই গ্রামেও শান্তিতে নেই, এই জায়গাও শান্তি দিতেছে। শালা ফকিন্নি। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। খুব মজার কথা শোনাই না, এখনো খুঁজতে পাও নাই। আরে আমি তো রসাতলে ডিবা যাইতেছি, হারামজাদার বাচ্চারা। দাঁড়া ভাই। ওই মালিক ফোন ধরস না কেন? ফারুক ভাই কিছু করেন ভাই। আরে জিমিতে পাওয়া গেছে? পাইছেন? করাইল বস্তিতে। ওই বাচ্চারা কোথাও যাইতে দিয়েন না, আমি আইতেছি ভাই। ভাই ওই যে জিমি ভাই, ধরেন। এদিক দিয়ে যাও,
ও কাকা আগুন আছে আগুন? হ্যাঁ 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 তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। না লেওয়ার কিন্তু একটা কেন এরকম অনেক নেলাওয়ার থাকবো, ঘর ভোট নেলাওয়ার। খালি আমার ছবি করবা আর নেলাওয়ার পাবা ঘর ভর্তি, বুঝছো? ট্যানারির ব্যবসা আমার বাপ দাদার, চামড়ার ব্যবসা আমি সবচেয়ে ভালো বুঝি। খালি দুবাই যাই, শুটিংটা কইরে নিয়ে আসি, তারপর দেখবা অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড যা আছে সব ঘর দিয়া ভরে পেলাম একদম, বুঝছো? আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না তুমি এমন করে তোমাকে বললাম লাল শাড়ি পরে আসতে। ছেড়ে যাইবা বন্ধু একটু ধরো তো আগে জানি না মানে কি দেখতেছ না কথা বলতেছি না ভাই পারবো না। আরে ভাই আজব তো ভাই। এ ভাই আমার মোবাইল নিয়ে গেল ভাই, দাঁড়ান। হ্যালো 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 তাড়াতাড়ি শোনো, ডোন্ট কল মি এভার अगेन ফোন রাখ, চিটার একটা। আমি না আসলে তারা হ্যালো হ্যালো হ্যাঁ তারা হ্যালো তারা সব শেষ হয়ে গেছে, তারা আমার সব শেষ হয়ে গেছে। তারা প্লিজ ফোনটা একটু ধরো, তারা প্লিজ 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 ফোনটা একটু ধরো, তারা প্লিজ 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 ফোনটা একটু ধরো, তারা আমার সব শেষ হয়ে গেছে। তারা আমার সব শেষ হয়ে গেছে। তারা প্লিজ একটু ফোনটা ধরো, প্লিজ প্লিজ একটু ফোনটা ধরো, তারা প্লিজ প্লিজ একটু ফোনটা ধরো, তারা একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো, একটি বাসায় দুটি পাখি
যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর চিনি না তুই যে পাপ করছস, যে অন্যায় করছস, এই বাপের ক্ষমা একমাত্র আল্লাহই করতে পারে। করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না আত্মাদেমি সায়ায়াত্তা আল্লাহ কাছে কইতাম কত মনে কথা গো তোর কানে বা তোর বাপটাও মরে গেল। কত মনে কথা গো এখন কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না কি কি চাচা কি অবস্থা বাবা, ভালো আছো? সালাম চাচা, আপনারা বাসায়? বাবা আসলাম, তুমি যদি বিদেশে না নিতে পারো বাবা তাইলে টাকা পয়সাগুলো দিয়ে দাও। আরে কষ্ট করা টাকাগুলো বাবা। বস। কি হয়েছে কি চাচা? হ্যাঁ, আপনারা তো সবই জানেন মনে হয়, মানে তোদের ভাবি আর কি। চাচা আপনাদের বৌমা দুবাই রয়েছে, ওদের কাগজপত্রের জন্যই তো গেছে। আমারটা চলে আসছে, আমি সামনের সপ্তাহে যাব, আর গেলে ওদেরটা চলে আসবে। চাচা আপনার চোখের সামনে বড় হয়েছে আর আপনি আমার বিশ্বাস করতে পারতেছেন না মাত্র কয়টা টাকার জন্য। বাবা তোমার আব্বার কাছে গেছিলাম, তোমার আব্বা তোমার দায়িত্ব নিতে চায় নাই। চাচা আব্বা কেন আমার দায়িত্বটা নেবে? চাচা আমি নেবো, আমার কয়েকটা সপ্তাহ টাইম দেন না, এক সপ্তাহ টাইম দেন। চাচা চাচি কেমন আছে? না তোমার চাচি খুব একটা ভালো নাই, কি হয়েছে? টেনশনে ছেলেরা পাঠাইতে পারলাম না। চাচি শরীর খারাপ, আপনি এখানে বসে আছেন, চলেন চলেন তো বাসায় চলেন। আপনি ওদের যাও না কি ভাবতেছেন? আমি আসি তো, আপনার বললো আমি এলাকা ছেলে, আর মাত্র 5 লাখ টাকা দিবেন, এই জন্য আপনি টেনশন করতেছেন। দূরে চলেন তো চাচা। আমাকে কোথায় রেখে গেলে তুমি? এখন আমি কোথায় যাব? কার কাছে গিয়ে বলবো তুমি আমার কে? কে আমাকে তোমাকে এনে দেবে? তারা কে? কেমন আছো নায়িকার জামাই? মিলু চাচা, কেডা? জিয়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? জি চাচা। বাজান যেটুক সম্বল ছিল 5 লাখ টাকা তোমারে দিয়ে দিলাম, আমার রফিকের ব্যবস্থাটা একটু কইরা দাও বাবা। চাচি কেমন আছে? আছে কোন রকম মোটামুটি।
টেনশনে শেষ হয়ে যাইতেছে, ছেলেটার একটা ব্যবস্থা করে দিও। চাচা আমি পরশুদিন দুবাই যাইতেছি তো, সব করে দিব, টেনশন করেন না। ঠিক আছে বাজান। আসি চাচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জিমি। দিস প্লেন হ্যাজ বিন হাইজ্যাকড। কেউ যদি উল্টাপাল্টা করে, আমার এখানে বোম আছে, আমি কিন্তু উড়াই দেব। আমি জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা নয়নতারার হাজব্যান্ড। তারা আমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য আমি সব কিছু হারাইছি। আমি তারাকে ফেরত চাই। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই। Hello cockpit, there is an emergency. This is pilot Naushad speaking from flight number 177. This plane has been hijacked. Requesting for an emergency landing. The hijacker is demanding to have a chat with the PM. 9 জন ক্রু এবং শতাধিক যাত্রী সহ ছিনতাইয়ের কবলে বিমান ময়ূরাক্ষী বোয়িং 177 বিকেল 4:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে প্লেনটি যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ছিনতাইয়ের কবলে পড়ে বিমান। ब्रेकिंग न्यूज उसके बाद हैंडगन और विस्फोटक। Hello, this is Captain Naushad speaking from the cockpit. প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে? জি, আমরা আপনার দাবি দেওয়া কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলতে সম্মত। আমার সাথে কথা বলবে? আপনাকে অনুরোধ করছি শান্ত হয়ে বসুন। We are going for an emergency landing. আবার যদি জনম পাই, পাখি হইয়া ধরতে চাই। আবার যদি জনম পাই, পাখি হইয়া ধরতে চাই। জিজ্ঞাসিতাম কেন গেল ছাড়ি। বায়নারে সেই তরি সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি। মন মাঝি আর বায়নারে সেই তরি সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি। সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি।
ডিবি অফিস থেকে ফারহান বলছি। আপনাকে যে একটু ডিবি অফিসে আসতে হবে। আসতেই হবে। জি, চারিদিকে যে পরিমাণ প্রেশার, এই মুহূর্তে আপনি এসে দেখা করলে ভালো হয় ব্যাপারটা। ওকে। আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর চিনি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না আত্মাতেমি শয়ায়াত্তাহা